দেখলাম দুদিন ধরেই ওই আমাদের রুম্পা, পশ্চিমবঙ্গের বউ রুম্পা কনস্ট্যান্টলি ওই স্বামীর পোস্টমর্টম এসেছে, তা পোস্টমর্টমের রিপোর্টটা ও আনতে গেছে ঝড় বৃষ্টি বাদলের মধ্যে। দেখো, আমার এই রুম্পার তেলেঙ্গানার হাজব্যান্ডের নিয়ে কোনো রকম মানে নেই, সন্দেহ নেই, মৃত্যুটা অ্যাক্সিডেন্টই হয়েছে, সেটা নিয়ে কোনো রকম বিতর্ক আমার মনের মধ্যে নেই। হ্যাঁ, মৃত্যুটাতে কোনো রকম ফাউল প্লে ছিল না। ওই মৃত্যুটা বৃষ্টির মধ্যে আসছিল, স্কিট করে গেছে, সেটাতে ইনজিওর্ড হয়ে এখানে ওখানে লেগেছে, এবং পোস্টমর্টম রিপোর্টও ওইটাই বলেছে, সেটা আমার সবসময় শিওর ছিল। যাই হোক, পোস্টমর্টম রিপোর্টটা ওই ছেলের বাপের মানে বোনও চেয়েছিল, মানে আরিয়ানের বোনও চেয়েছিল। কিন্তু রুম্পার যে লাইফস্টাইলটা আফটার ডেথ, মৃত্যুর 4-5 দিন পরেই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে একটা হুমকি ছুমকি, এটা মানুষ দিতে পারে না। তারপর 15 দিনের মধ্যেই একটা লাইভ করা, সেই লাইভও 4-5 দিন পরে লাইভ করে কান্নাকাটা করে, তারপরে আবার আরেকটা লাইভ 1 মাস পরে করা, এবং তখন জানতে পারা সে বাড়িতে নেই, এগুলি মানা যায় না। তারপর কিছু নটঙ্কি মার্কা সবগুলি মানে থাম্বনেলের মধ্যে, টাইটেলের মধ্যেই আমাকে মানে ওর নামটা লিখে, তেলেঙ্গানা বরের নামটা লিখে লিখে আমাকে কেন নিয়ে গেল না, আইফোন কিনেছে, ও সবটাই মানে সব কিছুই আরিয়ানের জন্য। মানে আরিয়ান এখানে একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, মানে চোখের কাজল, টোটাল লিপস্টিকের মতো আরিয়ানের নামটাও একটা ভিডিওতে একটা ক্লিক বেট হয়ে দাঁড়িয়েছে, কারণ আরিয়ানের নাম দিলেই ভিউজ হচ্ছিল। তারপর অটোমেটিক্যালি যেই আলপনা মারা গেল, সব ট্রেন্ড চলে গেল আলপনার দিকে। আমি আগেই বলেছিলাম এই মৃত্যুর ট্রেন্ডটা যে কোনো সময় যে কোনো লোকেরই ট্রেন্ডটা 3 থেকে 4 মাস থাকে। যেরকম নিবেদিতার দেখেছি, স্ন্যাপি গার্লসও দেখেছি। স্ন্যাপি গার্ল তো 2 মাস ভিডিওই করতে পারেনি, ওর স্বামীর মৃত্যু মেনে নিতেই পারেনি, নর্মাল যেটা মহিলাদের হয়। তারপরে ভিডিও করতে শুধু কান্তই, কোনো প্রশ্নই আসে না, হাসি খুশি কোনো ভিডিও। আর রুম্পা সেখানে 1 মাস পরেই যেরকমভাবে লাইফস্টাইল দেখাচ্ছিল, এবং প্রত্যেকটি কথা একের পর এক মিথ্যা কথা বলছিল। তারপর কন্ট্রোভার্সি করি না করে যে ছেলেটার বাবা পৃথিবীতে নেই, সেই ছেলেটার বাবার নামেও, যে বাবার 4টা বিয়ে, মার 2টো বিয়ে, এই সব কথা বলতে দ্বিধাবোধ করেনি। হ্যাঁ, শ্বশুরবাড়ির নামে তো কন্ট্রোভার্সি নিজেই শুরু করে দিয়েছিল। তারপর সে এই কোথায় কার এনগেজমেন্টে গেল না, মানে ওই ম্যারেজ অ্যানিভার্সারি গেল তো নাকি গেল, রাত 12টার সময় ঘোরাফেরা, ভাব দেখালো যে সে ভীষণভাবে কষ্টে আছে, ভীষণভাবে দুঃখ আছে। সবটাই কিন্তু মিথ্যা, সবটাই মিথ্যা অভিনয় ছিল। এরপর কালকে একটা ওই যেই পোস্টমর্টম রিপোর্টে ওয়ার্ডটা সঙ্গে সঙ্গে কিন্তু 2 লাখের ওপর ভিউজ হয়ে গেল। বললাম না, এই কুচপালকি, শোনো রুম্পা, এগুলি কুচপালকি। তোমার ওই খুব তো শুটিংয়ের ভিডিও ছাড়ছিলে, হয়েছে 16K 20K, তো অ্যালবামটা হয়তো চলবে, সেটা হয়তো ম্যাক্সিমাম 1 লাখ হবে। অ্যালবামের তো খরচ আছে, এক্সট্রা খরচ থাকে, ওরকম 1 লাখ হবে। মিথ্যাগুলি লোকে ধরতে পারছে ধীরে ধীরে, কারণ মিথ্যা বেশিক্ষণ না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তোমার কমেন্ট সেকশনে কে তোমাকে বাজে কমেন্ট করে, হ্যান করে ত্যান করে, আরে ভাই বাজে কমেন্ট ডিলিট করে দেবে, কারণ নাকি হিম্মত রাখো, তো শুননে কে হিম্মত রাখো না। হ্যাঁ, তুমি বাড়িতে ওরকম প্যান্ট পরো না, বাড়িতে ওরকম ড্রেস পরো না, যেটুকুন করেছো, যা কিছু করেছো শ্যুটের জন্য করেছো, শ্যুটের জন্য তোমাকে হাসতে হয়েছে, আর কথায় আমার কি বাঁচার অধিকার নেই, আমার কি আসার অধিকার নেই, এইসব কথা লোকে 1 দিন 2 দিন 4 দিন শুনবে, ঠিক আছে, ওই 2-3 মাস শুনবে, আর আস্তে আস্তে তোমার পোল ঠিকই খুলে যাবে। তুমি বলছো তোমার জীবনে তৃতীয় কোনো পুরুষ আসবে না, আর কোনো পুরুষ আসবে না, এই তোমার মানে আরিয়ানই তোমার শেষ, অথচ প্রতি মুহূর্তে আরিয়ানকে মৃত্যুর পরও ছোটো করে বলে চলছো যে ওর যত সব বন্ধু বান্ধব ছিল সব মদো মাতাল ছিল, সব তোমার ছোট বোনের এক্স হাজব্যান্ড ছিল, ওদের সঙ্গে থেকে তোমার এই টাকা রাখতে পারতো না, সব টাকা উড়িয়ে যেত। তোমার কোন মাস্তুতো ভাইয়ের থেকে কি 1 লাখ টাকা নিয়েছে, তারপর আরিয়ানের মামা ফোন করে বলেছে মামার থেকে 13,000 টাকা নিয়েছে। আর তুমি বলছো কই, মাস্তুতো ভাই তো বলে নাই ও যে 1 লাখ টাকা নিয়েছিল, আর তুমি ওর কোনো টাকা পয়সা কত আছে না জানতে না, তোমার যা চাইতে তুমি তা নিতে ওর কাছ থেকে, আর বাকি টাকাটা তোমার চ্যানেলের টাকাটা ওর কাছে থাকতো। কিন্তু ও অনেকের থেকে ধার দেনা নিয়ে রেখেছিল, সেটাই তো। আর তোমারও লাইফস্টাইলটা কম মানে না, কম ডিমান্ডিং তুমিও না, যে এই ফ্রকগুলি তুমি 33-34 বছরের মহিলা হয়ে, একটা গ্রামের মহিলা হয়ে পড়ো, যেভাবে তুমি হাঁটতে ট্রলি ব্যাগ নিয়ে রাইট লেফট করে করলে, শর্টস করলে খুব কম মেয়েই পারে। মানসিকভাবে তুমি অনেকটাই তুমি
স্ট্রং, প্রচণ্ড স্ট্রং তুমি। মানে একটা স্বামীকে ছেড়ে এসেছো, আরেকটা স্বামী চলে গেছে, তোমার মধ্যে তার কোনো রকম আমি দেখিনি, বুঝলে? না, আরিয়ানের মৃত্যুর জন্য তুমি দায়ী না, ওর মৃত্যুটা টিপিক্যাল অ্যাক্সিডেন্টই হয়েছে। কিন্তু ঘরে অশান্তি হতো, তুমি ঝগড়া করতে, ও ডিভোর্সকে ভয় পেত, তুমি ডিভোর্সের কথা বলতে, এবং তুমি নিজে বলেছিলে তুমি 8 মাসের জন্য রাস্তা হারিয়ে ফেলেছিলে, তুমি এগুলি বলেছো, তুমি এগুলি করেছো, সব কিছুই আরিয়ানের স্বপ্ন পূরণ। পিঠে পিঠ লাগিয়ে যে রিলসটা তুমি তোমার নতুন হিরোর সাথে করছিলে, এটা কিন্তু আরিয়ানের স্বপ্ন ছিল না। বা খাওয়ার সময় সে সময় যেভাবে তুমি স্পেশাল কেয়ার তোমার সেই নতুন হিরোকে করছিলে, এটাও কিন্তু আরিয়ান কখনো চাই নাই, তাই না? যে তার জায়গাটা অন্য কেউ নিয়ে নিক। আর এই যে তুমি স্বপ্নে দেখেছো এটা, হ্যান দেখেছো, সেন দেখেছো, সবসময় বলছো তোমার মনে হয় না আরিয়ান নেই, আরিয়ান আছে। হ্যাঁ, আরিয়ান আছে তোমার টাইটেলে, তোমার থাম্বনেইলে, তোমার টাকার পার্সে, ওয়ালেটে। ও কারণ ওকে এতদিন পরে ওকে দিয়ে দিয়ে ওর নাম বলে বলেই কিন্তু তুমি টাকাটা ভেঙে ঢোকাচ্ছ। হ্যাঁ, এই কারণটা আমি আজও বুঝি না। যখন কেউ চলে যায়, যখন কেউ মরে যায়, তাকে নিয়ে তুমি 7 দিন 10 দিন পর্যন্ত বলতে পারতে। 15 দিন পর যেই মেয়ে নোখ কাটেনি স্বামীর মৃত্যুর পর, এমনকি ভিউয়ার্সরা বলার পরও কাটেনি, তোমার তো ঠিকমতো ওর নিয়মটাই পালন হয় নাই। নোখ তুমি যখন শুনেছো তোমার নোখ কাটা দরকার ছিল, তুমি ব্রাহ্মণকে ফোন করতে, করে আবার কামানি করে নোখ টুক কেটে শুদ্ধ হতে। তুমি তো প্রপার শুদ্ধই হওনি। বুঝলাম না তোমার মা বাবা কী ধরনের গ্রামের মানুষ বা কী ধরনের শিক্ষা তোমাকে দিয়েছে, এটাও বুঝলাম না। যেভাবে তুমি বাইরে গেছো, থেকেছো, হ্যাঁ, আর পাশে হা হি করা লোক পেয়েছো, তাতে মনে হয় না তোমার ভেতর না দুঃখ বেশি দিনের জন্য রাখবে না, দুঃখ বেশি দিন থাকবে না, নিশ্চয়ই তুমি বাঁচবে। কিন্তু খুব ওভার কনফিডেন্স লেভেল তোমার, আর খুব ওভার মুভ অন করার বাতিক আছে। এত বড় একটা বড় মেয়ের মা তুমি, তোমার মধ্যে ওই রকম কোনো জিনিস দেখা যায় না যে আমার একটা মেয়ে আছে, আজকে আমার আচরণে, আমার ব্যবহারে হয়তো আমার মেয়ের জীবনও নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। পড়বেই তো, যেই বাড়িতে মা মাসি দুজনের এই অবস্থা, তোমার মেয়ের জীবনটাও তো ওরকমভাবেই যাবে, ওরকমভাবেই ছায়াটা তো পড়বেই। এখন তোমার মেয়ে প্রেম তো করবেই, করে তো ওরকম বিয়ে করবেই, বাট স্টিল তার শ্বশুরবাড়িতে গেলে পরেও কিন্তু তার আজীবন শুনতে লাগবে তার মা এরকম, তার মাসে এরকম। হ্যাঁ, তোমার বোনও কম স্পোর্টিং পার্সোনালিটি না, সেও ভাক্কা খেলোয়াড়। অবশ্যই তুমি আজকে কি বললে, তোমার আইফোনের দাম 47,000, মাত্র 47,000 কি ওর বাড়িতে যাওয়া হয়ে যেত? ওই টাকা দিয়ে কি ওর মানে ডেড বডি নিয়ে যাওয়া হয়ে যেত? ইচ্ছে থাকলে উপায় হতো, ম্যাক্সিমাম ওর বাড়িতে যাওয়ার জন্য তোমার ম্যাক্সিমাম 1 লাখ লাগলো হলে, ম্যাক্সিমাম। আমি আমার প্রপার নলেজ নিয়ে, অ্যাম্বুলেন্স নিয়ে, আমি এখানে ডেলির মতো শহরের ফোর্টিসের অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়েই বলছি, এরকম ডিস্টেন্সে ম্যাক্সিমাম 1 লাখ লাগলো হলে, 1 লাখের বেশি লাগলো হলে, 47,000 দিয়ে তুমি যদি ফোন কিনতে পারো, আর কিছু টাকা তুমি লোন নিয়েও হলো চাইতে মনে প্রাণে, আর প্লাস তোমার পাশে কেউ নেই বললে হবে না, তোমার পাশে প্রচুর ছেলে আছে, তোমার কোন মামাত্ম ভাই, তোমার পাড়াত্ম দাদা, 2-3 জন, প্লাস তোমার বাবা, 3 জনকে নিয়ে তুমি আরামসে যেতে পারতে। বুঝলে, মিথ্যা কন্ট্রোভার্সি করে, মিথ্যা কথা বলে তুমি নিজেকে বাড়াতে চেষ্টা করেছো। বুঝলে, কারণ তুমিও জানো, আমিও জানি, এই যে তোমার ট্রেন্ডিং, এই যে তোমার 3K ভিউজ থেকে এখন তোমার কি সুন্দর 27K 28K লাখ ভিউজ তুমি কামিয়েছোই ওর মৃত্যুর পর, প্লাস এখন তোমার কিন্তু রেগুলারলি 16K 20K 25K ভিউজ হচ্ছে। তাই তুমি ওই ভিউজটা খেলার জন্য আপনিয়েছো, কিন্তু তুমি ভুল করেছো। পাবলিক সিম্পেথি দিতে ভালোবাসে, যখনই দেখবে তুমি খুব স্মার্টলি, খুব ভালোভাবে মুভ অন করে গেছো, পাবলিককে তোমার পাশে আর থাকবে না। নিবেদিতার বরের অবস্থাটা দেখেছো তো, যতদিন নিবেদিতা মারা যাবার কিছুর মতো ছিল, 3-4 মাস মতো ছিল, তারপর এখন গিয়ে দেখো, ভিউয়ার্স যদি একবার সরে যায় না, ওদেরকে চরম টেনে এনে পাওয়া যাবে না। তুমি যত বেশি উড়বে, হ্যাঁ তুমি উঠছো, তত বেশি তোমার কাছ থেকে ভিউয়ার্স সরে যাবে। হ্যাঁ, তাই তুমি বাইরে উড়ে এসে ঘরে বসে খুব স্যাড মুখ করে, স্যাড কথা বলে ভিডিও করে চলছো। এটা তোমার ভিউয়ার্সরা খুব অনেস্ট হয় এবং খুব মানে মন দিয়ে ভালোবাসে যাকে ভালোবাসে। তাই এদেরকে ঠগাতে তোমাদের মতো লোকদের সময় লাগে না। যেদিন ভিউয়ার্সরা বুঝবে তুমি পুরোটাই ঠগিয়েছো, সেদিন যখন তোমার থেকে মুখ ফিরিয়ে সরে যাবে, তুমি চাইলেও ওদের দিকে তোমার মুখটা তুমি ঘোরাতে পারবে না। ঠিক আছে, সেটা মনে রাখতে লাগবে। তোমার সেই লাখ থেকে এখন 16K 20K এসেছে, অবশ্যই পোস্টমর্টম তুমি 2 লাখ 2.5 লাখ পেয়েছো, ভিউজ দেখেছি, কিন্তু
তারও তো একটা পর আছে, সেই পরটা থেকে কিন্তু আর কিছু করতে পারবে না। আর এই যে ন্যাকামি করছো না, এই কমেন্টস সেই কমেন্টস, এরকম নোংরা কমেন্টস তোমার জীবনে আগেও, তোমার বোনের সময় এসেছিলো, এর আগেও এসেছিলো। তাই এখন যেহেতু তোমার ব্লগ করার মতো কিছু নাই, ব্লগে দেখানোর মতো কিছু নাই, রোজগার তোমাকে করতে লাগবে, তাই এই সিম্পেথিটাকেই তুমি আগে নিয়ে রোজগারের রাস্তাটা করছো। বাট ওই সিম্পেথিটা মানে আরিয়ান একটা তোমার স্বামী নয়, একটা বিক্রি জিনিস হয়ে গেছে, বুঝেছো তো? শুধু জাস্ট বিক্রি করছো ওর নামটাকে, ওর সব কিছু, আর কিচ্ছু না। প্রত্যেকটা টাইটেলে ওর নাম লাগিয়ে দিয়েছো যাতে ওকে তুমি বিক্রি করতে পারো। কোনো ভালোবাসা মানুষকে কেউ বিক্রি করতে পারে না, তুমি ওকে বিক্রি করছো প্রতি মুহূর্তে, প্রতি ইসেতে। তবে পাবলিক আজ না হোক কাল তোমার এই খেলাটা বুঝতেই পারবে। বেশি দিন লুকানো যায় না। কমেন্ট বক্সে প্রচুর নেগেটিভ কমেন্ট আমাদেরও আসে, তাই বলে আমরা ভিউয়ার্সদেরকে বকতে বসে যাই না। ওরা নেট খরচ করে ভিডিও দেখছে, সেটা অনেক বেশি, সে পজিটিভ হোক আর নেগেটিভ হোক। আর তুমি পজিটিভটা নেবে, নেগেটিভটা নেবে না। আর যেখানে তুমি চোখের মধ্যে লেন্স লাগিয়ে গাড়ি ড্রাইভ করতে পারবে, আসলে জানেন তো, নিজেকে হিরোইন ভাবতে শিখে গেছো। তো হিরোইনদের জীবনে প্রচুর টাফ টাইম থাকে, টাফ কম্পিটিশন থাকে, সেগুলি ছাড়া তোমাদের মতো সস্তার হিরোইনরা জীবনটাকেও সস্তা ভেবে ফেলে। তবে আলটিমেটলি কিন্তু সস্তারা কোনোদিনও দামি হতে পারে না। জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে সস্তাভাবে বাজারে ছেড়ে দিতে লাগে, আর সস্তা হয়েই থাকতে লাগে। কোনোদিনও না তো নিজের মূল্য পায়, না তো নিজেকে মূল্যায়ন করতে পারে। ওই সস্তা সস্তা হয়ে সেরেই লাইফটা কাটাতে লাগে। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। ওই সস্তা হয়েই থাকবে, আর সস্তা হয়েই দিনটা কাটাবে। মূল্যায়ন কোনোদিনও করতে পারবে না। চলো, বাই।